ইমাম সাহেব কেন প্রবাসীর বউয়ের ঘরে ঢোকেন? গ্রামের সবাই গুঞ্জন তুলেছিল, নিশ্চয়ই কিছু একটা চলছে। কিন্তু সত্য যখন প্রকাশ পেল, পুরো গ্রাম লজ্জায় মাথা নত করল। একটি শান্ত ছোট্ট গ্রাম। এই গ্রামের ইমাম সৎ, শিক্ষিত, দয়ালু মানুষ। আর পাশের বাড়িতে থাকেন এক তরুণী, স্বামী বিদেশে, একা থাকেন। দিনে হাসি খুশি, কিন্তু রাতে তার চোখে থাকে ভয় আর আতঙ্ক। কয়েক সপ্তাহ ধরে গ্রামের নতুন গুজব ছড়ালো। প্রতিদিন ঈশার নামাজের পরে ইমাম সাহেব চুপি চুপি সেই মহিলার বাড়িতে যান আর ফজরের আগে বেরিয়ে আসেন। মানুষের মুখে মুখে শুরু হলো কানাকানি। এ কি হচ্ছে? ওদের মধ্যে কিছু আছে নাকি? রাতে এতক্ষণ কেন থাকে? মানুষ শুধু দেখছিল বাইরে, কিন্তু কেউ জানার চেষ্টা করছিল না ভিতরের সত্য। একদিন রাতের বেলা কয়েকজন গ্রামবাসী লুকিয়ে দাঁড়িয়ে রইল। দেখল ইমাম সাহেব আবারও মশালের আলো হাতে সেই বাড়িতে ঢুকলেন। ভিতরে গিয়ে দরজা বন্ধ করলেন। বাইরে থাকা লোকজন মনে মনে ভাবল, আজ আমরা হাতে নাতে ধরে ফেলব। কিন্তু সময় যত এগোতে লাগলো, ভেতর থেকে শোনা যাচ্ছিল আরবির সুর, কোরআন তিলাওয়াতের শব্দ আর মহিলার কান্নার আওয়াজ। ভোরের দিকে দরজা খুলে ইমাম সাহেব বাইরে বেরোতেই সবাই তাকে আটকালো। ইমাম সাহেব শান্তভাবে বললেন, তোমরা যে মেয়েটিকে সন্দেহ করছো, সে প্রতি রাতে জিনের আছরে কষ্ট পায়। তার স্বামী আমাকে নিজে অনুরোধ করে গেছে যেন আমি রাতে এসে তার স্ত্রীকে কোরআন শুনিয়ে শান্ত করি। তিনি আরও বললেন, তোমরা দেখোনি দিনের অন্ধকারের ভিতরকার যন্ত্রণা, তোমরা শুধু রাতের আলোটা দেখেছ। সেই মুহূর্তে প্রবাসীর স্ত্রী কেঁদে কেঁদে দরজার পাশে এসে দাঁড়ালো। তার হাত কাঁপছে, চোখ লাল। সে ফিসফিস করে বলল, ইমাম সাহেব না থাকলে আমি বাঁচতে পারতাম না, আমি ঘুমোতেই পারতাম না। কোরআনের সুরই আমাকে রক্ষা করে। গ্রামবাসীরা স্তব্ধ, কেউ মাথা তুলে তাকাতে পারল না। এভাবে অন্যকে সন্দেহ করার আগে একবার ভেবে দেখুন, যে সত্য আপনি দেখছেন তা কি সত্যি পুরো সত্য? মানুষের ভালো কাজকে কখনো গুজবের পাথরে মারবেন না। একজনকে সন্দেহের চোখে দেখা কখনো কারো ইজ্জত নষ্ট করে দিতে পারে। গল্প হলেও শিক্ষা আছে। সবসময় সত্য জানার চেষ্টা করুন। অন্যের ইজ্জত রক্ষাই হলো সবচেয়ে বড় মানবতা।